আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। সুখবর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন নিবন্ধনধারীরা, তাদের জন্য সুখবর। খুব দুই এক দিনের ভিতরে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন, কারণ এবার কিন্তু আর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। অনেক প্রার্থী কিন্তু এখানে জব হয়ে যাবে, কারণ লক্ষাধিক নিয়োগের ভিতরে মাত্র 47,000 সামথিং প্লাস কিছু অথবা 50 অর্ধলক্ষ প্রার্থী আবেদন করেছে, তো সবারই জব হবে এবং দু এক দিনের ভিতরে কিন্তু এই রেজাল্টটা প্রকাশিত হতে যাচ্ছে। যেহেতু এবার শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন লাগবে না, আর বিষয়টা এত বেশি লেন্দি হবে না, তাই বলবো যে আপনারা যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। আপনারা দেখতে পারবেন, আপনার রেজাল্ট মিলিয়ে দেখতে পারবেন আপনার রেজাল্টে আপনার রোল নাম্বারটা অর্থাৎ ছিল কিনা। তো দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে মন্ত্রণালয় অনুমোদন লাগবে না, এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার খবরটি 17 আগস্ট 2025-এর খবর। চলেন বিস্তারিত আমরা একটু পড়ে শুনি। সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন লাগবে না। এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিজেরাই সুপারিশ করতে পারবে। দেখেন, এনটিআরসি নিজেরাই কিন্তু সুপারিশ করবে, এবার কোনো শিক্ষা মন্ত্রণালয়ের থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই, তারা কিন্তু এটা বলে দিয়েছে। আপনারা দেখে আসছেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগতো এবং অনুমোদন লাগার পরে কিন্তু অনেক সময় লেন্দি হয়ে যেত বিষয়টা। তার মানে এবার আপনাদের ভাগ্য অনেকটা ভালো। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান। ভিডিওর মাঝখানে আবার বলবো, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসি। প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পর্যন্ত নিয়োগ সুপারিশ হতো শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে। মূলত পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয় অনুমোদন প্রয়োজন হতো, তবে এবার সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না এনটিআরসিকে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আগের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিকভাবে একবার সুপারিশ করা হতো, পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শেষে পরবর্তী দফায় ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হতো। তবে এবার এই ধরনের ঝামেলা নেই, এনটিআরসি নিজেরাই ভেরিফিকেশন ফর্ম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। অনুমতি প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে। দেখেন, ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, সেহেতু তারা মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের সাথে করতে পারেন। পরামর্শ করার অনুমোদন নেওয়া ভিন্ন বিষয়, সুপারিশের জন্য আমাদের অনুমোদনের প্রয়োজন নেই। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছেন, অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসা 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। তা আপনাদের প্রতি শুভকামনা থাকবে, সবারই আশা করি জব হয়ে যাবে, যেহেতু লক্ষাধিক নিয়োগের মাত্র 50,000 আবেদন করেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।